2009 সালে চীনের সহায়তায় মিয়ানমারের উত্তরাঞ্চলীয় কাচিন রাজ্যে শুরু হয় মিথসন জলবিদ্যুৎ প্রকল্পের কাজ। 360 কোটি ডলার ব্যয়ে মালি ও এনমাই নদীর মিলনস্থলে নির্মাণের কথা ছিল দেশটির সবচেয়ে বড় এই জলবিদ্যুৎ বাঁধ। কিন্তু পরিবেশগত ঝুঁকি, হাজারো মানুষের সম্ভাব্য বাস্তুচ্যুতি এবং চীনের অতিরিক্ত প্রভাব নিয়ে জনরোষের মুখে 2011 সালে তৎকালীন সরকার প্রকল্পটি স্থগিত করে। প্রায় 1.5 দশক পর সেই প্রকল্পই আবার সামনে এনেছে মিন অং হ্লাইংয়ের সরকার। লক্ষ্য আগামী প্রায় 8 বছরের মধ্যে নির্মাণ শেষ করা। মিন অং হ্লাইংয়ের সাম্প্রতিক চীন সফরের পরই প্রকল্পটি পুনরায় বিষয়টি সামনে আসে। সরকারের দাবি, ভয়াবহ বিদ্যুৎ সংকটে থাকা মিয়ানমারের জন্য এই বাঁধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের মতে প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের প্রয়োজনীয় 10 গিগাওয়াট বিদ্যুতের অর্ধেকেরও বেশি উৎপাদন সম্ভব হবে। তবে বিতর্কও রয়েছে, কারণ মূল পরিকল্পনা অনুযায়ী এই প্রকল্পে উৎপাদিত প্রায় 6 গিগাওয়াট বিদ্যুতের 90% রপ্তানি হওয়ার কথা চীনে। যদিও সেই চুক্তিতে কোনো পরিবর্তন এসেছে কিনা তা এখনো নিশ্চিত নয়। সরকার বলছে অতীতের তুলনায় উন্নত প্রযুক্তি ব্যবহার করে পরিবেশগত ঝুঁকি মোকাবিলা করা হবে। কিন্তু বিরোধীদের উদ্বেগ কমেনি। তাদের আশঙ্কা, বাঁধ নির্মাণ হলে বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে যাবে, হাজারো মানুষ বাস্তুচ্যুত হবে এবং ভূমিকম্প প্রবণ এলাকায় এত বড় স্থাপনা নতুন ঝুঁকি তৈরি করবে। সম্প্রতি 49টি নাগরিক সমাজের সংগঠন প্রকল্পটি পুরোপুরি বাতিলের দাবি জানিয়েছে। তাদের মতে এটি জনগণের কোনো উপকারে আসবে না, বরং মানুষের জীবন, ঘরবাড়ি এবং পরিবেশের অপূরণীয় ক্ষতি ডেকে আনবে। সরকার অবশ্য প্রকল্পের পক্ষে জনসমর্থন গড়ে তুলতে মাঠে নেমেছে। কাচিন রাজ্য জুড়ে একের পর এক জনসভা করে প্রকল্পের পক্ষে প্রচারণা চালানো হচ্ছে। একই সঙ্গে সরকারের হিসাব বলছে, নতুন করে কাজ শুরু হলে প্রকল্পের ব্যয় বেড়ে প্রায় 11.5 বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে, যা প্রাথমিক ব্যয়ের 3 গুণেরও বেশি। তাই 15 বছর আগে যে বাঁধ জনরোষে থেমে গিয়েছিল, সেটি এবার সত্যি বাস্তবায়িত হবে নাকি আবারও বিতর্কের দেয়ালে আটকে যাবে, সেই প্রশ্নই এখন সবচেয়ে বড় বলেই মনে করছেন বিশ্লেষকরা। নাদিম মারজান, সময় সংবাদ।